ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। One hour later. ও ভাইপো আরে ভাই তোকে দিয়ে কোথায় যাচ্ছিস বাপ? কি বলবো, দুঃখের কথা কাকা। ভাইপো দুঃখ টাকা তোমার গাড়ে কথা বলে তুমি ভালো করে মন খুলে ভাইপো, মন খুলে কথা বলো আমার সাথে। এখানে এসো, এখানে এসো। গিয়েছিলাম চাকরির আশায় কাকা, লোক বেশি থাকাতে ভাইপো দুঃখ করে না ভাইপো, দুঃখ করে না। দুঃখ করবো না কিসের জন্য? 4 বছর ঘুরে ঘুরে এই বালটা ছিলাম। ভাইপো রাগ করে না ভাইপো, রাগ করে না। 4 বছর আগে যদি তোর সাথে আমার দেখা হতো না ভাইপো, তাহলে তোকে আর এই বালটা ছিঁড়তে হতো, বুঝিস তো? তুমি ছিঁড়ি দিলা? ভাইপো 4 বছর আগে যদি আমার সাথে দেখা হতো না, এতদিন তো চাকরি করে আম্বানি হয়ে গেছে। কেন আম্বানি মেয়ের সাথে বিয়ে দিতা? তুই রে বাচ্চা, আরে টাকা না তোমায় ছিঁড়ে করা হে। কি করে? তুমি তো ভালোই আছে তোমার। তোর সাথে বেশি গান প্রমের লাভ নাই, তো আমার সাথে আয়, আমি তোকে চাকরি দেবো। তুমি তো 5 পাস খৈনি খোর, তুমি কি করে চাকরি দিবা? চাকসা হইলে ভাল ভাবিস না, আমার হাতে এমন এমন লোক আছে না যে বাড়ি বসে এসে চাকরি দেবে। বেশ, তাহলে এখানে বসে কি করছে? বাড়ি যাই, লোক আসবে, চাকরি যখন দেবে তখন চাকরি নেবো। এই বাবা ভাইপো একেবারে আবার করে নতুন করে বুঝাইতে হবে। কেন? আরে ভাইপো চাকরিটা তো তুই নেবে, তাহলে ওদের সাথে গিয়ে একবার দেখা করতে হবে না? কবে যাবো তাহলে? আরে ভাইপো কবে কি বলছিস? আজ এক্ষুনি চ, আমার ডেভিড পুত্র আছে, ওটাকে নিয়ে আয়। তোমার ডেভিড পুত্র? এই বোকা চুদা ভাইপো কার কেলে নিয়ে চলে এসেছিস রে? তুমি তো বললা ডেভিড পুত্র আনতে, কেন ডেভিড পুত্র? ইনস্টাতে এখন কি চলছে? কি চলছে? ইনস্টাতে এখন ডেভিড পুত্র চলছে, তাই আমার সাইকেলের নাম দিয়েছি ডেভিড পুত্রা। কাকা, তোমার শরীরে নাই কষ্ট, তোমার গাঁরে তো প্রচুর রস। ভাইপো লাস্ট সামসেলের মার কাই লাগবো টান নামার ঘরে। আমি সাইকেল চালাতে পারিনি। ভাইপো চাকরি নেবে, তাহলে প্যাডেল মার। বাচ্চাটা কি হলো? খেপা চুদা ভাইপো অফিস চলে এসেছে। কোথায়? এই তো অফিস। তুমি তো বললা বড় বড় কোম্পানিতে চাকরি দেয়, এইটা ওদের অফিস? আরে খেপা চুদা ভাইপো বড় লোকদের ছোট ছোট ব্যাপার, সেই জন্য ওদের অফিসটাও ছোট। ও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোল ধরে খোলবা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো। শোন ভাইপো, ওরা খুব ব্যস্ত মানুষ, বুঝিস তো? একটু মেপে মেপে কথা বলবি, কি বলবি বুঝতে পারছিস তো তুই? আমি তো টেবিলে আসিনি। দূর মানে তো যাচ্ছি তাই বলবি, চ। আপনার কোনো ট্রাফিক হবে না। আমি করে দেবো। কোনো ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি রেখে দিন, আপনার কাজটা হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে। আরে আপনার কথা ভাবছিলাম। আপনারটা রেডি আছে, তাহলে আঙুলটা ঠেলে দিলে হয়ে যাবে। বুড়ো আঙুলের ঠেলাটা মেরে দেন, আপনারটা এক্ষুনি হয়ে যাবে। আমরা সেটাই বলছি। হ্যাঁ আপনার কাগজ হয়ে যাবে, এসব বেশি দিনকার ব্যাপার না। বাবু তো ঠিক আছে, না আপনার কেন আপনার কাজটা হয়ে যাবে, কোনো চাপ দেবেন না, করে দেবো, রেখে দিচ্ছি। পয়সাটা পাঠিয়ে দেবেন, হয়ে যাবে। ইম্পর্টেন্ট কথা বলছি, বাবু বাবা কাজ ধরে দিলাম। কি হয়েছে বল? বাবু বাবু নতুন একটা মাল এসেছি। বাবু এ মাল সে মাল নয়, তো
মাল মানে নতুন একটা ছেলেকে নিয়ে এসছে, একটু চাকরির ব্যবস্থা করে দেন বাবু। দেখুন ছেলেটাকে একটু চাকরির ব্যবস্থাটা করে দেন বাবু। ও আমি ভাবলাম কি পুরো মাল ফুটে ভাইপো তুই কিছু মনে করিস না, বাবু একটু বিদেশি মাল খেতে ভালোবাসে তো সেই জন্য। আমি তুই কিছু মনে করিস না, বড় লোকদের ছোট ছোট ব্যাপার পাচ্ছিস। তোমরা সবই জানো, তুমি ওকে এখানে নিয়ে এসছো। এখানে বুড়ো আঙুলের ডোর ছাড়া চাকরি হয় না। আচ্ছা তো বুড়ো আঙুলের জোর, এই তো এই তো এই তো এই তো। আঙুলের জোর মানে এই না বাবু সোনা, টাকার জোর। কত টাকা? বাবু সোনা আমি ভালো জায়গা ছাড়া চাকরি দিই না কাউকে। আচ্ছা কোন কোম্পানি? এই যেমন ধরো টাটা, অজন্তা, টাওয়ার, আর বলতে পারছি না, মেনু কার্ডে লেখা আছে, দেখে নেবে প্রাইসটাও লেখা আছে। তোমার তো সবই এক রেট, কিছু তো একটা ঢুকিয়ে দাও, কিছু টাকা কম নাও। কত দিবা? এই 4,90,000 টাকা কম করে দাও। মাথা বাটা পড়িয়ে দেবো, জানো বাজেট এক রেট 5 লাখ, রিটাইলে না টুকটুক গার্ডেন্ডার। আরে খ্যাপা চুদা ভাইপো, বাবু পা ধরে নি তুই, বাবুর ওই টিচার বাবু চাকরিটা আমার খুব দরকার বাবু, গরিব মানুষের ছেলে না কি তুমি বলছো বাবু, চাকরিটা আমার দরকার। একটু গরিব বলে মনটা শান্তি করে দিল, ওর জন্য আমি 1 লাখ টাকা ছাড় দিলাম। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ বাবু। তোমাদের আবার কি হলি গো যে তোমরা নাচ? তাহলে ক্যারেক্টারের মধ্যে ঢোক, নাহলে ক্যারেক্টার লেস করে মারবে। ও কিছু না, তুমি আমার প্রথম খরিদ্দার তো। না 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 না, কাস্টমার কাস্টমার। ঠিক আছে বেশ, কালকে টাকা পয়সা নিয়ে আসবে, আমি চাকরির কাগজপত্র ঠিক করে রেখে দেবো। আমার এখন বিদেশে কাজ নয়। ও আমাকে একটু দাও। মুরগি বহালে আমার শুধু বিদেশি খাবে, তোমারা কিনবে হাতে কাটা ঘর চলে যাবে। বলে হাস না, অনেক কিছু চাইলে কি পাওয়া যায়। কি বললা? আর কিছু না ভাইপো, চো টাকা জোগাড় করতে হচ্ছে। ভাইপো ও বাড়ি যা, বাড়ি গিয়ে টাকা পয়সা জোগাড় করা, বুঝিস তো? আমি কালকে সকালবেলা তোকে লিখে যাবো। বেশ ঠিক আছে কাকা, তাহলে তুমি সুজা টুকুর গাছ টেন দাও। না 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 কাকা, তুমি সুজা রাখো, চলে যাও। বাবা ও বাবা কি করে ও বাবা একটা কাজ করছি, বাবা মাকে আমি বারবার গান চালাচ্ছি আমার। তুই একটা সুরি বাচ্চা, বাবা মাকে আমার জীবনটা জ্বলে দিবি। তোর মা একটা স্বামী স্বামীকে আমার গানটা জ্বলিয়ে দিবি। তুমি কিছু বল না। না না, আমি তোমাকে কিছু বলতে পারি? তুমি আমার মাথায় দেখো, 5টা না 10টা না একটা মাথা। আচ্ছা বেশ, আর যদি কিছু বলে থাকো তুই শুনতে পাই, সিনরাটা রেডি আছে, বাটাম বাটা করে বাটবো। তুই এবার বল, কেন বাবা মাকে গান চালাচ্ছিস বারবার? বাবা বাবা আমি চাকরি পেয়েছি। তোমার নতুন কি কথা হলো? তার মধ্যে আমি একটা কথা তো শুনছি, তুই চাকরি পেয়েছিস চাকরি পেয়েছিস। না বাবা না বাবা, আমি সত্যি চাকরি পেয়েছি। আমার বিশ্বাস হয় না। না বাবা, বিশ্বাস করতে হয় না। কাল থেকে চাকরি যাবো, বছর শেষে মাইনে বাবু, বড় বাড়ি করবো, আর বাড়ির পাশে সারি সারি গাড়ি করবো। বেটা আরে বাড়ির পাশে যদি 6.5 না থাকে কেমন হবে? হবে বাবা হবে। কিন্তু কিন্তু কি বেটা? কিন্তু 4 লাখ টাকা লাগবে, তবে ওরা চাকরি দেবে বলি। 4 লাখ টাকা লাগবে? তুই কি কোনদিন দেখেছিস তোর বাবার জন্য 4 লাখ টাকা? ওটা 4 টাকা নেয়, সুরে বাচ্চা বলতে 4 লাখ টাকা নেবে। বেশ ঠিক আছে, দিতে হবে না, সারি সারি গাড়িটাই হবে, নারীটা আর হবে না। মাঠে একটা জমি আছে, বিক্রি করলে 4 লাখ টাকা হতে পারে। বাবা এই তো উকিল রেডি, তুমি খালি সইটা করে দাও।
খবরদার জমি দিকে পা বাড়াইবে না, তুমি দিকে পা বাড়াইলে ওখানে তোকে পেটে দেবো। এই শুয়ে বাচ্চা, খাবি কি তুই? বাবাকে প্রতি চাকরিটা নিতেই হবে। বাবা তুমি ভাবো যদি চাকরিটা পেয়ে যায়, বড় গাড়ি হবে, গাড়ি হবে, বড় বাড়ি হবে, গাড়ি হবে, সারি সারি নারী হবে, গাড়ি হবে। বাবা 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 বাবা। তোর ভবিষ্যৎ ভেবে আমি জমিটা বিক্রি করবো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য জমিটা বিক্রি করবা। না বাবা সইটা কই দাও। হ্যাঁ বাবা, আমি তো শুরু করা ভালো, আমি সই করতে পারি না, আমি কেন দিয়ে দেবো। বাইগান তোর চাকরির জন্য জমিটা বিক্রি করলাম আমি, গাড়ি বাড়ি নারী যদি না হয় দ্বিতীয়বার ভাব না তোর কোন The next day. ভাইপো, ও ভাইপো, এই তো কাকা রেডি তো আমি। চাকরি নেওয়ার জন্য তো খুব কুটকুটে নিচ্ছে। কখন এসে বসলে বুঝতেই পারলাম না মে। চলো তাহলে। না ভাইপো, আমি তো চালাতে পারবো না, বয়স হয়ে গেছে ভাইপো, মাঝে কথা। এই তো ভাইপো চালাতে পারবো কেন, সব চালাতে পারবো। এক্ষুনি বললা যে তোমার মাথায় ব্যথা। এই তো ভাইপো তুই খৈনে দিলে, এই একটু মেরে দেবো, মাঝে ব্যথা কোথায় পালিয়ে যাবে, বুঝছিস তো? তোমাদের অপেক্ষায় করছিলাম, মানে কখন অফিস বন্ধ করে কাটছি। টাকা এনে তো হ্যাঁ 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 এই তো এই তো, এই তো। আসলে বাঁচছে, আমাকে দাও। এই বলে একটা কি হলো? আমার চাকরিটা হবে তো। চাকরিটা না দিলে টাকাটা আমি বাঁচিতে নিচ্ছে। কথায় যুক্তি আছে ভাইপো, বললে হবে না কিন্তু। এলাও টাকা। তাহলে চাকরি জয়েন করবো কবে? এই তো এই মাসের 35 তারিখে। মাসে তো 30টা দিন, 35 তারিখ তাহলে কি করে হলো? ভাইপো মাসের 35 তারিখ মানে মাসের 5 তারিখ, বড় লোকদের ছোট ছোট ব্যাপার, বুঝেছিস তো? ও আজকে তো 3 তারিখ। হ্যাঁ কালকে 4 তারিখ, কালকে আর একবার আসবে, এসে জয়েন লেটারটা নিয়ে যাবে। 5 তারিখে জয়েন দেবে চাকরি। ও ঠিক আছে ঠিক আছে। Day 2. বাবা আমি যাই, জয়েন লেটারটা নিয়ে আসি, কাল থেকে চাকরি যাব। বেশ যা, সাবধানে যাবি যেন। এই শোন শোন শোন, এই তোর কাছে টাকা আছে, তুই চলে যাচ্ছিস? না বাবা টাকা নাই, এক্ষুনি রাস্তা হেঁটেই চলে যাব। না 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 না, এটা করতে হবে না, এই নে 50 টাকা, তুই টোটো ধরে চলে যাবি। তোমার মতন বাবা আমি ভাগ্য করে একটা পেয়েছি। অত তেল মারতে হবে না, তুই রাশিয়ান এনে দিবি বলেছিস বলে তোকে 50 টাকা আমি দেবো, তাহলে তোকে ভালো দিতাম। যা তুই তুই গাড়ি, আমি আমার কাজ করি।
ওখানে একটা চাকরি দেওয়ার জন্য লোক ছিল, সেই লোকটা কি আজকে আসেনি নাকি? ও তো কাল কি পেলি যে? কালকে তো দিলাম আমাকে 4 লাখ টাকা চাকরি নেওয়ার জন্য। চাকরির কথা ভুলি যা, 400 টাকা ঘর ভাড়া দিই তো 4 লাখ টাকার গাড়ি মেরে দিয়ে চলে গিয়েছে। টাকা যদি না করে তো গাড়ি মেরে চলে লাগি তো দেখবে। বড় লোকদের ছোট ছোট ব্যাপার, সেই জন্য তোর অফিসটাও ছোট্ট। তো 400 টাকা ঘর ভাড়া দিই তো 4 লাখ টাকা গাড়ি মেরে দিয়ে চলে গিয়েছে। কি হয়েছে? না না অ্যাক্সিডেন্ট ছোট ছোট ছেলেপিলেদেরকে তোমার টোটো ফটো দিয়ে দেয় তো তার লেগে এসে ছুটি দিতে বিশাল খারাপ। ছেলেটার একটাই সময় খারাপ গো, একদিন জমি দেখি এক জায়গায় চাকরির জন্য টাকা দিল, সে টাকা মার চলে গেল। মেডিকেল যে এই জন্যই বলে যে দাদাদেরকে বিশ্বাস করে টাকা দিতে না, বুঝছো? কোন দিক দিয়ে গান মেরে চলে যাবে একটু বুঝতে পারবে না। তাহলে আমরা কে? এরাই আমার টাকার গান মার দি পালিয়ে গেল। আরে খেতে শুয়োরের বাচ্চাটাকে ধর। হাই গাইস, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর আমাদের ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানাও। অবশ্যই লাইক করো। আর আমার আল হাবিবি ভিডিওটা যে যে দেখবা এক কমেন্ট বক্স যেন ফাটিয়ে দেবা, এমন হবে। আল হাবিবি